Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. এটি একটি মাল্টি ট্রাঙ্ক জবা। এটিও আমি একটি কাটিং থেকে করেছিলাম। আমার একটু পুরনো যে মাদার গাছটা ছিল সেই গাছটা এমন জায়গাতে ছিল যে সেটাকে পুরোপুরি উপরে কেটে ফেলতে হবে, কারণ ওই জায়গাতে একটা কনস্ট্রাকশন হওয়ার মতো ছিল। তো তাই আগে আমি এর মাথায় একদম টপে মাথার উপরে একটা বর্ষাকালে এটা কলম কেটে দিয়েছিলাম। বেশ মোটা কাণ্ড ছিল, তো কলম কেটে দেওয়ার মাস দেড় মাসের মধ্যেই খুব সুন্দর একটা রুট বল তৈরি হয়েছে এবং শেকড় ছাড়তে শুরু করে যখন, তখন এই উপরের মাথাটিকে কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো এই পটের মধ্যে, এই পট থেকে তখন এই অজস্র কাণ্ড বেরিয়ে একটি মাল্টি ট্রাঙ্ক জবা গাছের সৃষ্টি করেছে। তো এই গাছটির উচ্চতাটা অনেক বেশি হয়ে গেছে। তো আমি এটাকে কাটছাট করে এর উচ্চতাটা কমিয়ে একে একটা বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব। তাই আমি এর ডালপালাগুলিকে কেটে নিচ্ছি বা প্রুনিং করে নিচ্ছি। এই জবাটা শীতকালে বেশি ফুটে, অর্থাৎ এই গাছটার বৃদ্ধিও বেশি হয় শীতের সময়, এবং এতে শীতকালে প্রচুর ফুল দিতে শুরু করে। তাই আমি শীতের প্রাককালেই একে প্রুনিং করছি। এতে গাছটির কোনো অসুবিধা হবে না, কারণ এটাই ওর গ্রোয়িং সিজন। আসলে কৃষি বিজ্ঞানের বদান্যতায় অজস্র রকমের জবা এখন পাওয়া যায়, যেই জবাগুলি সারা বছর ফুটে। কিছু কিছু আছে শীতকালে ফুটে বেশি, কিছু আছে বর্ষাকালে প্রচুর ফুল দেয়, কিছু আছে অন্যান্য যে ঋতু সেই সময়ও প্রচুর ফুল দেয়। তাই বাছাই করে কিছু জবা গাছ বাড়িতে লাগাতে পারলে আপনার ফুলের অভাব কখনো হবে না। যে কোনো মরশুমে আপনার বাড়িতে জবা ফুল ফুটবেই ফুটবে, একটা গাছ না হলে অন্য গাছে থাকবে এইভাবে। তো জবার প্রচুর ভ্যারাইটি এখন তৈরি হয়েছে, যেগুলি বিভিন্ন সময়ে ফুল প্রদান করে এবং দেখতেও খুব সুন্দর। এই গাছটিতেও লাল ধরনের ফুল হয়, অনেকটা প্রচুর পাপড়ি সহ অনেকটা স্থলপদ্মের মতো দেখতে, তো খুব সুন্দর। তাই এই মাদার গাছটি যখন উঠিয়ে ফেলি, এর আগে আমি এর থেকে একটি কলম করে এই জবা গাছটিকে আমি পটের মধ্যে তৈরি করেছি। হয়ে গেল এক বছর, দেড় বছর। তো এতে ফুল ফুটতেও শুরু করেছে। ইদানিং এর গ্রোথটা অত্যধিক বেড়ে গেছে, তাই ভাবলাম একে একটু প্রুনিং করে দিই এবং যে উচ্চতাটা সেটাকে কন্ট্রোল করা হবে এবং নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে এবং ফুল ফুটতে আবার শুরু করবে। তাই এটাকে আমি প্রুনিং করে নিলাম। অনেকটা মাঝারি প্রুনিং হয়ে গেছে, হার্ড প্রুনিং না হলেও হার্ড প্রুনিং এর মতোই। তো এর ক্যানোপিটাকে আমি ফ্ল্যাট করে দিলাম। অনেকটা যখন এর গ্রোথ শুরু হবে তখন একে অনেকটা ব্লুম স্টাইল গাছের মতো লাগবে, মাল্টি ট্রাঙ্ক। তো এইভাবে এর উপর আমি কাজ করছি। তো সবগুলি ডালকে, কাণ্ডকে আমি সমান উচ্চতায় ছেটে দিলাম। এই গাছটিকে এখন রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, আমার পাত্রটি যথেষ্ট বড় এবং গাছটিও বেশ স্বাস্থ্যবান, গ্রোথ ভালো। তো এখন আমি একে আর রিপোর্ট করব না। ডালগুলি
কেটে ছেটে যে কাটা অংশে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ আমি লাগিয়ে দেব। এবং কাজ শেষ হওয়ার পর এতে আপাতত প্রচুর জল দিয়ে কয়েকটা দিন আমি একটু ছায়াতে রেখে দেব, যেন এই গাছটি শকটা থেকে যেন রিকভার করতে পারে। তো আমি কাটা কাটা স্থানগুলিতে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিচ্ছি। ফাঙ্গাল আক্রমণ সেই সঙ্গে যে লিকুইড লস গাছের সেটাও প্রতিরোধ করবে। তো এইভাবে আমি এই গাছটির উপর কাজ করলাম। একে একটি ছোট অনেকটাই ছেঁটে ছোট করে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন অগ্রিম পেয়ে যাবেন। নিচের দিকে কিছু আনওয়ান্টেড কিছু পাতা এবং শাখা আমি কেটে নিচ্ছি, যেন এর কাণ্ডগুলিকে পরিষ্কার দেখা যায়। তো এই ছিল আজকে আমার জবার বনসাইয়ের উপর কাজ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।